সেজে উঠেছে। সে আর বলতে, ছোট বাবুর মায়ের জন্মদিন বলে কথা। সে তো বটেই, সে তো বটেই। আরে ছোট বাবু তার ছেলের ব্যাপারে কোন রকম কোন ত্রুটি রাখতে চান না। আরে এমন ছেলে পাওয়া তো কপালের ব্যাপার। আরে কপাল মানে কপাল। আরে নামে রাবণ হলে কি হবে? আরে ভক্তিতে একেবারে রাম। একটা কথা মনে মনে, রামের নামের একটা ছেলে নাকি আমাদের খুব কেলিয়েছে। রাম বলে একটা ছেলে আমাদের কেলিয়েছে। সেই দিন যদি আপনি থাকতেন তাহলে বস্তিটা উচ্ছেদ হয়ে যেত। ভাববেন না, এর জন্য ভাববেন না। কালের ব্যবস্থা করে দেব। আর ব্যবস্থা যদি না হয়, আর ছোট বাবু যদি জানতে পারে, তাহলে তার রক্ষে নেই। আরে হবে, কিন্তু ছোট বাবু কই? ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু নাই। আজ আমার মায়ের শুভ জন্মদিন। প্রতি বছর এই দিনটাকে আমি খুব ধুমধাম করে পালন করে থাকি। আসলে এই পৃথিবীতে সব সম্পর্ক মিথ্যে হলেও একমাত্র সত্যি সম্পর্ক হলো সন্তান আর তার মায়ের। আর শুনুন, যাওয়ার সময় সবাই এখন আমার মাকে প্রণাম করে যাবেন। আসলে আমার মায়ের জন্যই আজ আপনার হাতে উঠেছে মদের গ্লাস, না হলে শালা কেলানি বাঁধা ছিল। আসুন, মায়ের জন্ম উপলক্ষে আপনাদের একটা ট্যুর দেবো। সেটা হলো মহা তার অফিস। সঙ্গে সাইড সিন হিসাবে থাকবে মহাশ্মশান আর সীতা। তা তো হলো ছোট বাবু, বাকি রইল শুধু ওই রাম। রাম রাম রামকে সাইড করতে পারছে না? আরে বাবা, সুন্দর একটা কাঠের ক্লাস নেবে, তার মধ্যে রাম ঢালবে, তারপর জল ঢালবে, তারপর কলাই ঢালবে। ব্যাস, রাম হয়ে গেল সাইড। একটা পার্টি শেষ হয়নি, লোকজন যদি খাওয়াতে শুরু কর। শুভ জন্মদিন ম্যাডাম, শুভ জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভ জন্মদিন মানে শুভ জন্মদিন। থ্যাংক ইউ বেটার, থ্যাংক ইউ। আমার বড় মাই দিয়ে তোর আয়ু আরো অনেক অনেক বেড়ে যায়। আমি কাছে শোনা, একটা কথা বলে শোনা, কাছে শোনা। আমি আজ না, আমি তোমার জন্মদিন উপলক্ষে আমি ড্যান্স প্রোগ্রামে আয়োজন করি। হ্যাঁ, আমি ড্যান্স প্রোগ্রামে তোমায় কিন্তু আমার সঙ্গে নাচতে হবে। না বেটা, আমার বয়স নাচতে হবে, নাচতে হবে, নাচতে হবে। ঠিক আছে বেটা, ঠিক আছে। যেটা আমার জন্মদিন তা তোমার আপনার আমি শুরু করবো। তাহলে আমি ডাকি, শুরু করবে ড্যান্স প্রোগ্রাম। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শুরু করছে আমার মা মাম্মি দেবী বর্মনের শুভ জন্মদিন উপলক্ষে ডান্স প্রোগ্রাম। আর সেই ডান্স প্রোগ্রামে অংশ নিতে আসছে সুদূর কলকাতা থেকে the one and only gorgeous so hot মিস জালিয়া সঙ্গে মিস তানিয়া। मेरा दिल आएगा
যান। ঠিক আছে একটু সাবধানে যাবেন ম্যানেজার বাবু। বলছি একটু সাবধানে যাবেন। হ্যাঁ আপনি একটু সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে খেয়ে নেবেন। আচ্ছা ঠিক। শোনা তোর সঙ্গে না আমার কয়েকটা কথা ছিল। মামি মামি তোমার সঙ্গে না আমার খুব গুরুত্বপূর্ণ কথা বাকি আছে মামি। বল না, বল কি বলবি বল। বল কি বলবি বল। আচ্ছা মামি হ্যাঁ আমি তো তোমার একমাত্র সন্তান তাই না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আমি কি এমন অপদার্থ? আমি কি তোমার যোগ্য সন্তান নই মাম্মি? রাজ মাগো ছোটবেলা থেকে আমি তো তোমাকেই চিনেছি মা বলে। আমার যখন জ্ঞান হলো আমি তো মা মা করে তোমাকে ছুটে যেতাম। মা মনে পড়ে তুমি আমার সমস্ত স্নেহ উজাড় করে দিতে, সমস্ত ভালোবাসা দিতে, তাই না মা? আচ্ছা আমার কেন মনে হচ্ছে সেই ভালোবাসার নদীটা যেন দুভাগ হয়ে যাচ্ছে মাম্মি। রাজ মা তোমার মনে পড়ে বল। ছোটবেলায় আমি যখন খেলতে যেতাম, হ্যাঁ। আমি যখন পড়ে যেতাম, তুমি আমাকে তুলে নিয়ে আসতে, তাই না মাম্মি? আমি যখন কান্নাকাটি করতাম তুমি আমাকে আমাকে চকলেট দিয়ে কান্না চুপ করে দিতে, তাই না মাম্মি? হ্যাঁ মাম্মি আমার যখন শরীর খারাপ হতো তুমি সারা রাত আমার মাথা তোমার কোলে নিয়ে আমার মাথায় হাত বলাতে বলাতে ঘুম পাড়ানির গান গেয়ে আমাকে ঘুমিয়ে পাড়িয়ে দিতে, তাই না মাম্মি? হ্যাঁ মাম্মি তাহলে আমার কেন মনে হচ্ছে আমার সেই সুখের দিনগুলো, সেই সুখের স্বপ্নগুলো সব যেন চলে যাচ্ছে, সব যেন দূরে চলে যাচ্ছে মাম্মি। আচ্ছা মাম্মি এই পৃথিবীতে তো সবচেয়ে সুন্দর সম্পর্ক তার মা আর তার সন্তানের, তাই না মাম্মি? তাহলে আমার কেন মনে হচ্ছে সেই সম্পর্কটা ভেঙে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে চলে নিয়ে যাচ্ছে মাম্মি? তুই কি ভেবেছিলি আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, তাই না? তাই না দেবী বলবো, বললা তাই না? তাই না? আমি রাবণ রে, রাবণের স্বার্থে আঘাত লাগলে না সে ছুরি বুড়ি কাউকে মানে না, সবাইকে মানে। ছোট ভাই তুই কি ভাবলি কেউ নেই এই পৃথিবীতে? আমি একা এই বর্মন ফ্যামিলির টোটাল প্রপার্টি আমার একা। এই প্রপার্টিতে আমি কোনো শালাকে ভাগ দেব না, কোনো ভাগ দেব না দেবী বর্মন। তুই কি ভেবেছিলি আমি কিছুই জানতে পারবো না, কিছুই বুঝতে পারবো না? আর তুই কি করবি? ওই বস্তির একটা সাজানো নাটকের ছেলেকে পুরো সম্পত্তিটাই ওকে লিখে দিবি, তাই না বলবেন? তাই না? এই রাবণের পৃথিবীতে মা বলে কোনো শব্দ নেই। রাবণ শুধু দুটো মকে বেশি ভালোবাসে, একটা হলো মদ আর একটা হলো মেয়ে খেলা। তুই কি ভেবেছিলি মা বলে ছেড়ে দেবো? না রে সালে, আমি কাউকে ছাড়ি না রে সালে, কাউকে ছাড়ি না। এই দেবী বর্মন উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না, এই দুটোই শালা আমার পছন্দ না, তাই না? তাই না দেবী বলুন? আমি কি বললাম? আমি নিজের হাতে আমার মাকে মারলাম, আমার জন্মদাত্রী মাকে আমি মারলাম। মা গো
তুমি ক্ষমা করে দাও মা। আমার অন্যায় হয়ে গেছে মা, আমায় তুমি ক্ষমা করে দাও। মা গো, সন্তান তো অন্যায় করে, হ্যাঁ, তাও তো মা ক্ষমা করে দেয়, বলো না? তুমি আমায় ক্ষমা করে দাও না মামা, ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও মা, তুমি আমায় ক্ষমা করে দাও মা গো। কুসন্তান যদি আবার জন্মায়, কুমাতা কখনো হয় না গো মা, কখনো হয় না। ওই তোমার ম্যানেজার, ওই সারা রাখো গোসাল, ও দিনের পর দিন আমাকে কি সব ইঞ্জেকশন দিয়ে দিয়ে আমার মাথাটা খারাপ করে দিয়েছে মা। তুমি ক্ষমা করে দাও মা, তুমি ক্ষমা করে দাও মা, তুমি আমার ক্ষমা করে দাও না মা, আমার ক্ষমা করে দাও মা, আমার ক্ষমা করে দাও না গো, আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমার তুমি ক্ষমা করে দাও, আমি তুমি ক্ষমা করে দাও, আমি তো পায়ে দিচ্ছি না, আমি তো ক্ষমা করে দাও। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়াছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়াছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়াছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গা। ওই দেখো মা, ওই দেখো, ওই স্বর্গের পথ, তুমি ওই পথ দিয়ে গুটি গুটি পায়ে তুমি চলে যাও মা। মাগো, গুড বাই, টাটা, মাই সুইট মম দেবী বর্মন। বদলে গেল, সব রং ফুরিয়ে গেল, তুমি আমার মা, মাগো আমার মা, আমি তোমারই খোকা, মাগো আমার মা, আমি তোমারই খোকা। সিগারেট, সিগারেট খাবেন না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার হতে পারে। আমিও কথা দিচ্ছি, হ্যাঁ আপনারা যা বলছেন বলুন, কিন্তু আমি কথা দিচ্ছি আমিও কাল থেকে আর সিগারেট জ্বালাবো না। এবার ছাড়া চলবে, এবার চলবে ওই উত্তর পাড়া মধ্যে